जॉन इब्राहिम की फैन दिखा दूं तुझे Saka Laka boom 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 Saka Laka boom 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 Saka Laka boom May I come in? I got broads in Atlanta. She's a good in the family. ওয়েলকাম ব্যাক। তো আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো প্রথমে যে ভিডিওটা দেখলেন টিকটক ট্রেনিং, তো এটা মেকিং করার জন্য আমাদের হচ্ছে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। তো এই ভিডিওটার মূলত হচ্ছে রিকোয়েস্ট অনেকেরই ছিল যে ভাই এই সাউন্ডেতে একটা ভিডিও মেক করেন। তো এখান থেকে হচ্ছে আমরা হচ্ছে নিউ প্রজেক্টে চলে যাবো, যার প্রথম ভিডিও ক্লিপটাকে সিলেক্ট করবো, ওকে। তারপরে অ্যাড বাটনে ক্লিক করবো। তো প্রথম ভিডিও ক্লিপ এবং হচ্ছে যে সাউন্ডটা আমরা এখানে ইউজ করছি, তো সব কিছু লিঙ্ক হচ্ছে ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন, ওকে। তো এখান থেকে হচ্ছে আপনারা ইজিলি ডাউনলোড করে নেবেন। নেওয়ার পর এখান থেকে আমরা যখন অ্যাড করবো, অ্যাড করার পর ইন্ডিকেটর ওয়াটারমার্ক থাকবে, ওয়াটারমার্কে ক্লিক করবো। ক্লিক করার পর ডিলিট অপশনে ক্লিক করবো। তারপর এখান থেকে আমরা বেশ কিছু ফটো অ্যাড করবো, যেন প্লাস ওখানে চাপ দেবো। তারপর ফটোস অপশনে চলে যাবেন। যাওয়ার পর আপনার যে ফোল্ডারের ফটোগুলো আছে জাস্ট ওইখান থেকে আপনি হচ্ছে পিকচারগুলোকে সিলেক্ট করে নেবেন। তো আমি এই পিকচার সম্পর্কে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমরা যেহেতু আমরা এক্সাম্পল হচ্ছে ভিডিও এডিটিং করি, সেক্ষেত্রে যে কোনো মানে যেহেতু আমাদের এক পিকচার দিয়ে কিন্তু ভিডিও করলে আপনারা হচ্ছে আর কি বোরিং ফিল করবেন। তার কারণে কিন্তু আমরা বিভিন্ন দেখা যাচ্ছে অ্যাক্টর বা অ্যাক্টরসের বা তাদের পিকচার দিয়ে ভিডিও মেক করি। তো এখানে হচ্ছে অনেকেই মন্তব্য থাকে ভাই বিটিএসের হচ্ছে পিক দিয়ে ভিডিও মেক করবেন না, আবার অনেকেরই হচ্ছে কথা থাকে ভাই ভিডিও হচ্ছে বিটিএসের পিকচার দিয়ে ভিডিও মেক করেন। তো কার কথা শুনবো বলেন? তো এক একজন এক এক রকম বলে, আপনার নিজেরা দেখি কমেন্ট বক্সে গ্যাঞ্জাম করেন। তো এগুলো মোটেও ঠিক না। আমরা জাস্ট এক্সাম্পল হিসেবে ভিডিওগুলো মেক করি, আপনারা আপনাদের পছন্দের পিকচার দিয়ে কিন্তু ভিডিওগুলো মেক করে নেবেন, ওকে। তো এখানে যারই পিকচার হোক সেটা নিয়ে আপনারা নিজের গ্যাঞ্জাম করার দরকার নাই। সেটা যাই হোক আপনারা অ্যাভয়েড করে যাবেন, যে কার পিকচার দিয়ে মেক করতে সেই জিনিসটা অ্যাভয়েড করে আপনি জাস্ট টিউটোরিয়ালটা ফলো করবেন, ওকে। তো এখান থেকে আমরা 13টা পিকচার সিলেক্ট করতে হবে, করার পর অ্যাডে ক্লিক করবো। তো আশা করি আমি যেটা বলতে চাইছি হয়তো আপনারা বুঝতে পারছেন। আর এখান থেকে হচ্ছে আমরা যেটা করবো, এখান থেকে ফর্মেটটাকে চেঞ্জ করবো, এই জন্য ফর্মেট অপশনে ক্লিক করবো। তারপরে এখান থেকে হচ্ছে আমরা এখন হচ্ছে আছে 9:60, এখন হচ্ছে 6:9 করে নেবো, ওকে। তো 6:9 ক্লিক করবো। ক্লিক করার পর এই যে ভিডিও ক্লিপটা আছে, ভিডিও ক্লিপটাকে আমরা রাইট সাইডে রোটেট করবো। করার পর 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে এখান থেকে হচ্ছে আমরা ফুল স্ক্রিন করে নেবো, ওকে। 90 ডিগ্রি বা 1-2 ডিগ্রি কম বেশি হলে সমস্যা নেই। তো 90 ডিগ্রি হলে কী হবে, আপনার হচ্ছে এটা একদম 100% হবে, ওকে। তো এখান থেকে আমরা যে 13টা পিকচারে আমরা এখান থেকে রাইট সাইডে রোটেটিং করে 90 ডিগ্রি, আপনার স্ক্রিনে দেখলে উপরে ফটোর উপরে দেখেন আপনার কিন্তু এখানে লেখা উঠতেছে কত ডিগ্রি, ওকে। এখান থেকে আপনারা 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে নেবেন, চাইলে একটু কম বেশি হলে যেটা বলছে সমস্যা নাই। তারপর আপনি আপনার পিকচারগুলোকে যতটুকু প্রয়োজন হয় জুম ইন জুম আউট করে আপনি কিন্তু করে নিতে পারেন, ওকে। তো সবচেয়ে বেটার হবে এখান থেকে আপনি অবশ্যই ফুল স্ক্রিন করে নেবেন। ফুল স্ক্রিন করলে কিন্তু ভিডিও কোয়ালিটিটা সুন্দর লাগবে, নাহলে কিন্তু আপনার যখন আপনি টিকটক আপনি যখন দেখবেন যে ভিডিওটা ফুল স্ক্রিন আসে, তখন কিন্তু আপনার পিকচার দেখা গেল যে ছোটো বড়ো হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু ভিডিওটা ভালো লাগবে না, ওকে। এখান থেকে আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে যেটা যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু কিন্তু এভাবে ফুল স্ক্রিন করে নেব, ওকে। আমাদের প্রায় কিন্তু হচ্ছে ফুল স্ক্রিন কমপ্লিট এখান থেকে, আর সম্ভবত কিছু পিকচার আছে, তো এখান থেকে আমরা করে নেব। আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন। তো এখন হচ্ছে আমাদের যেটা করতে হবে, এখান থেকে আমাদের পিকচার ডিউরেশন অ্যাড করতে হবে। এর আগে হচ্ছে আমাদের একটা অডিও অ্যাড করতে হবে, যেন অডিওতে ক্লিক করবো, তারপরে এক্সট্রা করে তারপরে এখান থেকে মিউজিকটাকে সিলেক্ট করবো, ওকে। এখান থেকে আমরা যে মিউজিকটিকে হচ্ছে ব্যবহার করবো, মিউজিকটাকে সিলেক্ট করবো। মিউজিকটাকে সিলেক্ট করার পর অ্যাডে ক্লিক করবো। অ্যাডে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমাদের যে পিকচারগুলো আছে, পিকচার ডিউরেশন হবে হচ্ছে আপনার 0.7। এখান থেকে প্রত্যেকটা পিকচার ডিউরেশন হচ্ছে 0.7 করে দিতে হবে, ওকে। এখান থেকে 13টা পিকচারের হচ্ছে ডিউরেশনই কিন্তু আপনি 0.7 রাখবেন। তো আশা করি আপনারা ডিউরেশনগুলো সেট করতে পারবেন, যেহেতু অনেকেই দেখি যে ভিডিও আপলোড দেওয়ার আগেই বলে যে ভাই একটা হয়ে গেছে, তার মানে আপনারা অনেকটা এক্সপার্ট, মানে অ্যাডভান্স আর কি। যাই হোক অ্যাডভান্স হওয়া ভালো, বুঝতে পারলে ভালো। আর নতুন ইউজারদের ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে, সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো এখান থেকে আমরা পিকচারে ক্লিক করবো। রাইট সাইডে যেই মাইনাস অ্যাকাউন্ট আসতেছে, এটার দিয়ে আপনি হচ্ছে ট্যাপ করে লেফট অথবা রাইট হ্যান্ডে দেখবেন যে ডিউরেশনটা কম বেশি হচ্ছে, তো ওকে। তো আপনি হচ্ছে আপনার মতো করে এইভাবে অ্যাডজাস্টমেন্ট করে নেবেন, ওকে। সব কিছু আর বলে পারা যায় না, নিজের নলেজ থেকে কিছু করতে হয়, করলে আপনি এখান থেকে কিন্তু সব রকমের ভিডিও করতে পারবেন, ওকে। আপনি যদি একবার নলেজে নিতে পারেন যে এটা এইভাবে হচ্ছে, এরকম করলে বেটার হচ্ছে, তখন আপনি আপনার মতো করে কিন্তু করে নিতে পারবেন, ওকে। তো এখান থেকে আমরা 0.7 সব কটার ডিউরেশন রাখতেছি। তো লাস্ট পিকচার চলে আসছে প্রায়। তো এখান থেকে লাস্ট পিকচারটাও সেমভাবে 0.7 অথবা 0.8 করে দিলে আমাদের সাউন্ডের সাথে অ্যাডজাস্ট হয়ে যায়। 9 করে দেবো, মানে সাউন্ডে যতটা থাকবে ঠিক ততটুকু করে দেবো। দেওয়ার পর এখন হচ্ছে আমরা অ্যানিমেশন অ্যাড করবো। তো অ্যানিমেশন অ্যাড করার জন্য আমরা প্রথম পিকচার ক্লিক করবো, তারপরে অ্যানিমেশনে। দেন আমরা এখান থেকে কম্বোতে চলে যাবো। যাওয়ার পর প্রথম পিকচারের জন্য পেন্ডুলাম 1 এবং হচ্ছে 2 নম্বরের জন্য পেন্ডুলাম 2, ওকে। তো এইভাবে আমরা সিরিয়াল মেনটেন করবো। তারপরেটা পেন্ডুলাম 1, তারপরেটা হচ্ছে পেন্ডুলাম 2। তো এইভাবে 1-2 করে আমাদের সিলেক্ট করতে হবে, যেই মানে সাউন্ডটার সাথে কিন্তু এইভাবে একটা মিল আছে, ওকে। তো আপনারা হয়তো ভিডিওর প্রিভিউটা দেখে বুঝতে পারছেন, আমরা হচ্ছে মানে পেন্ডুলাম একটাতে 1 একটাতে 2। আশা করি এই জিনিসটা বুঝতে কারো সমস্যা হওয়ার কথা না। তো
তো আমরা যেরকমভাবে দেখতেছেন ঠিক স্টেপগুলো এইভাবে ফলো করলে কিন্তু হয়ে যাবে, এত প্যারা নেওয়ার কিছু নেই। তো আপনারা এইভাবে অ্যানিমেশনগুলো সিলেক্ট করে দেবেন। ওকে, আর কোন সাউন্ডের ভিডিওটা দরকার সেটা যদি আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে বা ফেসবুক পেজ, ফেসবুক প্রোফাইল আছে, ওইখানে কিন্তু আপনারা যে অনেকে বলেন যে ভাই আমাদের এই ভিডিওটা প্রয়োজন, ওই ভিডিওতে সব কিছু তো আর বুঝতে পারা যায় না। আপনারা যদি ভিডিও ক্লিপটা দিয়ে দেন তাহলে কিন্তু খুব ভালো হয়, বা সাউন্ডের ক্লিপটা সেক্ষেত্রে কিন্তু আমাদের ভালো হয়। ওকে, তো এখান থেকে জাস্ট আমরা ভিডিওটা কিন্তু প্লে করলে আমাদের হয়ে গেছে, মানে ভিডিওটা কিন্তু মেকিং হয়ে গেছে, মানে যেরকম প্রয়োজন। চাইলে কিন্তু আপনি আপনার মতো করে, যেটা বলছি, আপনি যদি একটু ভালো বুঝেন ক্যাপকাট সম্পর্কে, সেক্ষেত্রে আপনি কিন্তু আপনার মতো করে আরও ইফেক্ট দিয়ে কাস্টমাইজ ভিডিওটা মেক করতে পারেন। ওকে, তো এখন জাস্ট আমরা এখান থেকে রেজুলেশনটাকে হাই করে দেবো, দেওয়ার পরে এক্সটেন্ডে ক্লিক করবো। তো সব ভিডিওতে আমরা যেটা বলে থাকি, নতুন ইউজার দেখে তো প্রশ্ন থাকতে পারে যে ভাই এটা তো ভিডিও তো 6:9 রেশিওতে হলো, এখন আমাদের 9:60 প্রয়োজন। তো এটা আমি করে দেখাবো, প্রত্যেক ভিডিওতে করে দেখাই এরকম, যেহেতু এখানে নতুন ইউজার থাকতে পারে বা অনেকেই যেটা দেখায় না সেটাতে কমেন্ট করে, যার কারণে কিন্তু আমাদের এটাও দেখে দিতে হয়। ওকে, তো এর জন্য আমাদের ভিডিওটা অবশ্যই এক্সপোর্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো এখান থেকে আমাদের ভিডিওটা এক্সপোর্ট হয়ে গেলে আমরা ডান অপশনে ক্লিক করবো। এরপর আমরা হচ্ছে এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবো, তারপর এখান থেকে ভিডিও অপশনে চলে যাবে, যারপর ভিডিও ক্লিপটাকে সিলেক্ট করবো, এরপর অ্যাড বাটনে ক্লিক করবো। তারপরে এখান থেকে ফরম্যাট অপশনে ক্লিক করবো, এরপর হচ্ছে 6:9 আছে 9:60 ক্লিক করবো। তারপর ভিডিও ক্লিপে সিলেক্ট করে আমরা লেফট সাইডে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করে নিব। নেওয়ার পর যেটা যতটুকু লাগবে, অর্থাৎ আমাদের এই বক্সটা যতটুকু, এখানে আমরা বক্স দেখতে পাচ্ছি, এই বক্সটা যতটুকু, ওকে, এখান থেকে আমরা বক্সটা যতটুকু ঠিক ততটুকু রাখার পর এখানে কিন্তু একটা ওয়াটারমার্ক থাকবে। কিন্তু ওয়াটারমার্কটাকে আবারও রিমুভ করে নিতে হবে, নেওয়ার পর রেজুলেশনটাকে আবারও সেমভাবে হাই করে নেবেন, দেন এক্সেল বাটনে ক্লিক করবেন। তো এবার কিন্তু আমাদের ভিডিওটা ফাইনাল বারের মতো সেভ হয়ে যাচ্ছে, আর পরে কোনো কাজ নেই, জাস্ট আপনি সরাসরি ভিডিওটা আপলোড দিতে পারেন। তো যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে, আর যদি চ্যানেল নতুন এসে থাকে, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আসতে বেল আইকনে বাজিয়ে দিন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।